আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে সেই মহিমান্বিত ঘটনা সম্পর্কে বর্ণনা করে শোনাবো যে আল্লাহ তাআলাকে দেখতে চাওয়ার পরে মুসা আলাইহিস সালামের সেদিন কি ঘটেছিল সেই সম্পর্কে সূরা আরাফের 143 নম্বরে আল্লাহ তাআলা উক্ত ঘটনার বর্ণনা করেছেন, সেই সম্পর্কে আমি আপনাদেরকে পড়ে শোনাবো। লাম্মা জাআ মূসা, যখন মূসা আসলো, লিমিকাতিনা, আমার নির্ধারিত স্থানে, ওয়া কাল্লামাহু রাব্বুহু, আর তার রব যখন তার সাথে কথা বললেন, যখন রব মূসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বললেন, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, মূসা আলাইহিস সালাম তখন নিবেদন করলেন, রব্বি আরিনি, হে রব আমি আপনাকে দেখতে চাই, আনজুর ইলাইক, আমাকে দেখা দাও, হে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আমাকে দেখা দাও। এত ভালো লাগছে মূসা আলাইহিস সালামের আল্লাহ তাআলার সাথে কথা বলে, যার কারণে তিনি আল্লাহ তাআলাকে দেখতে চাইলেন। ক্বালা লান তারানি, আল্লাহ বলছেন কখনোই না, এটা কখনোই হবে না, তুমি আমাকে কোনোদিনও দেখতে পারবে না। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইস্তাকাররা মাকানাহু, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, বরঞ্চ তুমি ওই পাহাড়ের দিকে তাকাও, ফাইন ইস্তাকাররা মাকানাহু, ওই পাহাড় যদি তার নির্দিষ্ট স্থানে স্থির থাকতে পারে, ফাসাউফা তারানি, তাহলে তুমি অবশ্যই আমাকে দেখতে পারবা। হে মুসা, এই দুনিয়ার জীবনে, এই বাস্তব জীবনে চোখ দিয়ে কখনোই তুমি আমাকে দেখতে পারবা না, কারণ ওই চোখ দুটো এবং তোমার শরীর আমাকে দেখার জন্য উপযুক্ত করে বানানো হয় নাই। বরঞ্চ তুমি এই পাহাড়ের দিকে তাকাও, যে পাহাড়টি তোমার চাইতেও আরো শক্তিশালী, তোমার চাইতে গঠনগত দিক দিয়ে পাহাড় অনেক শক্তিশালী, কিন্তু সেই পাহাড় যদি আমার জ্যোতির সহ্য করতে পারে, তাহলে তুমিও মনে করবা তুমি আমাকে দেখতে পারবা। আর যদি সে পাহাড় সহ্য করতে না পারে, তাহলে তুমি বাস্তবে বুঝে নিও তোমার পক্ষে আমাকে দেখা সম্ভব না। ফালাম্মা তাজাল্লা, এরপর যখন নিক্ষেপ করলেন রব্বুহু, রব, লিল জাবালি, এরপর আল্লাহ তাআলা যখন পাহাড়ের উপর তার নিজস্ব জ্যোতি নিক্ষেপ করলেন, নিজস্ব জ্যোতি প্রকাশ করলেন, জালাহু দাক্কা, পাহাড়টি সেখানে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন মুসা আলাইহিস সালামকে যে তুমি পাহাড়ের দিকে তাকাও। এবার মুসা আলাইহিস সালাম যখন পাহাড়ের দিকে তাকালেন, ওখানে দেখতে পেলেন পাহাড়টার সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহ তাআলা যখন তার নিজস্ব যদি এই পাহাড়ে নিক্ষেপ করলেন, সাথে সাথে পাহাড়টা ওখানে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। অখররা মূসা সাইকা, আল্লাহ বললেন এটা দেখার সাথে সাথে মূসা সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। অখররা মূসা, আর মূসা পড়ে গেল সাইকা, অজ্ঞান হয়ে। ফালাম্মা আফাকা, এরপর যখন তার হুঁশ ফিরে আসলো, যখন মুসা আলাইহিস সালাম বেহুশ হওয়া থেকে সুস্থ হলেন, তার হুঁশ ফিরে আসলো। ক্বালা সুবহানাকা, তখন সে বলল হে আল্লাহ আপনি পবিত্র, তুবতু ইলাইকা, আমি আপনার কাছে তওবা করছি, ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আর আমি এখন সর্বপ্রথম বিশ্বাসী। আল্লাহ আমি খুব তাড়াতাড়ি আপনার প্রতি বিশ্বাস স্থাপন করলাম। আল্লাহ আমি তওবা করতেছি, আমি ভুল করে ফেলছি, আসলেই কোনোদিনও আপনাকে দেখা আমার পক্ষে সম্ভব না।